আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম বর্ষা, অতিবৃষ্টি, ভূস্খলন এবং লিখেছেন অজয় নাথ। কেরালার ওয়ায়নাড জেলা বিভিন্ন কারণে বহু আলোচিত। রাজনীতি অবশ্যই একটা কারণ। এছাড়া পর্যটকদের গন্তব্য হিসেবেও কেরালার জগৎজোড়া নাম। জীববৈচিত্র্যের জন্য ইউনেস্কোর ৮টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটি হল পশ্চিমঘাট পর্বতমালা। কেরালা তারই অংশ। প্রতি বছর কয়েক লক্ষ মানুষ তার টানেই বেড়াতে আসেন। ছবির মতো সুন্দর ওয়ায়নাডেই ১৭ লক্ষ পর্যটক এসেছিলেন গত বছর। আর এখন সেখানে শুধুই ধ্বংসের ছবি আর কান্নার রোল। অতিবৃষ্টিজনিত ভূস্খলন আর বিপুল জীবন ও সম্পত্তিহানির জন্য ওয়ায়নাড বর্তমানে খবরের শিরোনামে। উদ্ধার কাজের পাশাপাশি এই বিপর্যয়ের কারণ নিয়েও চলছে চাপানোতর। যা ঘটেছে তা শুধু প্রাকৃতিক বিপর্যয় নয়, মানুষের অপকর্ম বহুলাংশে দায়ী বলে অনেকেরই অভিমত। গত ২৯শে জুলাই মাঝরাতের পর আবহাওয়া বিজ্ঞানের পরিভাষায় এক্সট্রিম বা চরম বৃষ্টিপাতের জন্য মুন্ডাক্কাই পাহাড়ে ভূস্খলন হয়। পাথর, কাদামাটির প্রবল স্রোত মেপ্পাড়ি গ্রাম পঞ্চায়েতের পুঞ্জিরোমাট্টম, মুন্ডাক্কাই ও চূড়ালমালায় আছড়ে পড়ে। পাহাড়ের ঢাল বেয়ে নেমে এসে গ্রাস করে নেয় ঘুমন্ত মানুষজন, ঘরবাড়ি, সব কিছু। মাটি, কাদার তাল আর বড় বড় পাথরের চাঁই পড়তে থাকে চালিয়ার নদীর বুকে। তার ধাক্কায় বিপর্যস্ত হয় আট্টামালা ও ওয়েল্লারিমালাও। মৃতের সংখ্যা বাড়তে বাড়তে ৩৫০ ছাড়িয়েছে। এখনও নিখোঁজ ২০০-র বেশি মানুষ। আবহাওয়া দপ্তর বর্ষার প্রথম পূর্বাভাসেই জানিয়েছিল এবার বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেশি হবে। আগস্ট মাসের ৩ তারিখ পর্যন্ত গোটা দেশে স্বাভাবিকের তুলনায় ৬% বেশি বৃষ্টি হয়েছে। দক্ষিণ ভারতে বৃষ্টি হয়েছে ২৬% বেশি। কিন্তু সমস্যা সেটা নয়। জুলাই মাসের ২ তারিখের পর থেকে বর্ষা প্রবলভাবে সক্রিয় হয়েছে ঠিকই, কিন্তু বৃষ্টিপাত সমবণ্টিত নয়। ওয়ায়নাড অঞ্চলের কয়েকটি জায়গায় ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ২৭০ থেকে ৩০০ মিলিমিটার, যা চরম স্তরের ভারী বৃষ্টিপাত। কেরালায় বছরে গড় বৃষ্টিপাতের পরিমাণ ২৯২৩.৪ মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টি হয় জুন ও জুলাই মাসে। তাছাড়া বিশ্ব উষ্ণায়নের জন্য সমুদ্র জলের গড় তাপমাত্রা বেড়েছে ১ ডিগ্রি সেলসিয়াসের বেশি। ফলে মৌসুমি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে বহু গুণ। তাই অতি ভারী ও চরম বৃষ্টিপাতের সম্ভাবনাও বেশি থাকে এই সময়। সেই সঙ্গে বাড়ে ভূস্খলনের সম্ভাবনাও। ইন্টারন্যাশনাল জার্নাল অব এনভায়রনমেন্টাল রিসার্চ অ্যান্ড পাবলিক হেলথ পত্রিকায় প্রকাশিত তথ্য অনুসারে ১৯৫০ থেকে ২০১৮-র মধ্যে ওয়ায়নাড জেলায় ৬২% বনাঞ্চল কেটে ফেলা হয়েছে। চা, কফির বাগান এবং এলাচের চাষ বেড়েছে ১৮০০%। শুধু তাই নয়, রয়েছে বহু সংখ্যক বৈধ অবৈধ গ্রানাইট পাথরের খাদান, যা কেরালার পাহাড়ি অঞ্চলকে করে তুলেছে অনেক বেশি ধসপ্রবণ। পর্যটকরা আসেন চা ও কফি বাগানের সৌন্দর্য উপভোগ করতে, আসেন জীববৈচিত্র্য দেখতে। তাই কোনোরকম বিধিবিধান না মেনে তৈরি হচ্ছে ঘরবাড়ি, রিসর্ট, হোটেল, রেস্তোরাঁ। পর্যটক এলে রাজ্যের আয় বাড়ে, কর্মসংস্থান হয়। কিন্তু বনভূমির বিলুপ্তি ও পাথর খাদানের জন্য পাহাড়ের মাটি ধরে রাখার ক্ষমতা কমে গেছে। ২০১৯ সালের আগস্ট মাসের ৮ তারিখ অতিবৃষ্টিতে কাওয়ালাপ্পাতে চা বাগিচা পাহাড়ের ঢাল বেয়ে নিচে নেমে এসেছিল সন্ধে ৭:৩০ নাগাদ। মাটি চাপা পড়ে মৃত্যু হয় ৫৯ জনের। তাছাড়া বর্ষাকালে ছোট বড় ভূস্খলন প্রতিবছরই হয়। প্রায় ২ দশক আগে প্রফেসর মাধব গ্যাডগিলের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয় পশ্চিমঘাট পর্বতমালার ইকোসিস্টেম খতিয়ে দেখার জন্য। অধ্যাপক গ্যাডগিল ২০১১ সালে তাঁর রিপোর্ট জমা দেন কেন্দ্রীয় সরকারকে। ২০১৩ সালের ১৫ই এপ্রিল সেই রিপোর্ট প্রকাশিত হয়। ব্যাস, ওই পর্যন্তই। রিপোর্টে যা যা করতে বলা হয়েছিল, যেমন ধসপ্রবণ এলাকা থেকে শ্রমিকদের বসতি অন্যত্র সরিয়ে নেওয়া, খাদানের কাজ সম্পূর্ণ বন্ধ করা, না কেন্দ্র না রাজ্য কেউই এ নিয়ে কোনো পদক্ষেপ করেনি। ওয়ায়নাডে এখন যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার ও ত্রাণের কাজ। বিপর্যয়ের দগদগে ক্ষত সময়ের সঙ্গে হয়তো শুকিয়ে যাবে, কিন্তু বিশ্ব উষ্ণায়নের হাত ধরে বর্ষার গতি প্রকৃতি আর ছন্দের যে পরিবর্তন ঘটেছে, তাতে বর্ষায় গড় বৃষ্টিপাত কম বেশি যাই হোক না কেন, অতিবৃষ্টি, মেঘভাঙা বৃষ্টি, হড়পাবানের মতো বিপর্যয় চলতেই থাকবে পাহাড় সমতল বাদবিচার না করে। জলবায়ু পরিবর্তন আর মানুষের অবিমৃষ্যকারিতার মাশুল গুনতে হবে খাদের কিনারে পৌঁছে যাওয়া অসহায় মানুষকেই। সমীক্ষা শেষ হল। লিখেছেন অজয় নাথ।